जय राधा माधव कुंज विहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ এডিসি 2024 সাধক সম্মেলনের তৃতীয় অধিবেশনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু অন্যের পরিদর্শন না করা।
আলোচনাটি শুরু করার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে মঙ্গলাচরণ করবো। আপনারা চাইলে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মহাপ্রভুঃ স্থাপিतं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकम्। नित्यानन्दनमस्तकं प्रेमानन्दपदायिने कौलकलुष्णाशाय जन्मपदाय नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदोषतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी शिशुभानुसुते देवी प्रणमामि प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने भद्र सुभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश्चित्तविघ्नेषु भगवती सेवया भगवती सर्वे भक्तिर्भवति निष्ठिकी। हरे कृष्ण। তো আজকের আলোচনার বিষয়বস্তু অন্যের দ্বৈত দর্শন না করা। তো বিষয়টি সম্বন্ধে দ্বৈত দর্শন সম্বন্ধে আমিও মুক্ত নই। তো যেহেতু অথরিটি কর্তৃপক্ষ আমাকে এই সেবাটি প্রদান করেছেন, সেজন্য আমি যেন সেবা মনোভাব নিয়ে আত্মশুদ্ধির জন্য আপনাদের মাঝে এই বিষয়টি সুন্দর ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে পারি। আপনারা সেই কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো আমি আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো। এবং আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শির অভয় চরণবিন্দ মুক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে, যার অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং সহনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আজকের কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, যার সারা বিশ্বব্যাপী স্বীকৃত এবং যার প্রসার প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে। তা আমিও নিজেকে অতি ধন্য বলে মনে করছি এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে। কেননা এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে একজন ব্যক্তি শুদ্ধ সত্যগুণী অধিষ্ঠিত হতে পারে এবং চরমে সে ভগবানের ধামে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। তা আমি শিল প্রভুপাদকে আমার অন্তর থেকে মুক্তি জ্ঞাপন করছি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্যের দূরদর্শন না করা। তা আলোচনাটি 4টে পয়েন্ট আকারে আপনাদের মাঝে উপস্থাপন করব। পয়েন্টগুলো অন্যের দূরদর্শন বলতে প্রথম পয়েন্ট, অন্যের দূরদর্শন বলতে কি বোঝায়। দ্বিতীয়, কেন অন্যের দূরদর্শন করি। 3 নম্বরে, অন্যের দূরদর্শন করলে তার ফলাফল কি হতে পারে। অন্যের দূরদর্শন করলে এর থেকে মুক্তির উপায় কি বা পরিত্রাণের উপায় কি, সেই সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে জানবো অন্যের দূরদর্শন বলতে কি বোঝায়। অন্যের দূরদর্শন বলতে আমরা বুঝি ভালো এবং মন্দ স্বভাবের সমন্বয়ে প্রতিটি ব্যক্তির চরিত্র গঠিত। তো
ভালো এবং মন্দ স্বভাবের চরিত্র সম্বন্ধে প্রতিটি ব্যক্তির চরিত্র গঠিত। এই প্রকারে আমরা যেমন বীজগণিতে দেখতে পাচ্ছি একটা গ্লাসের ভিতরে অর্ধেক জল আছে এবং অর্ধেক খালি বা শূন্য আছে। সেক্ষেত্রে দেখা যায় যে যিনি দূরদর্শন করেন বা যিনি দূরদর্শন করবেন তিনি গ্লাসটির খালি দর্শন করতে পারবেন, খালি দর্শনই করেন। কিন্তু গ্লাসটি যে অর্ধেক জল আছে সেটা যে দর্শন করেন তিনি কি দর্শন করেন? তিনি ভালো গুণটাই দর্শন করেন। তো দর্শন বলতে আমরা সাধারণত বুঝি যে ভালো গুণটি না দেখে অন্যের দোষটি, অন্যের ত্রুটিকে নিন্দা বা সমালোচনা করাকে দূরদর্শন বলে। আমরা পরবর্তীতে যাব। কেন অন্যের দূরদর্শন করি? আমরা দুইটা কারণে অন্যের দূরদর্শন করি। একটা হচ্ছে নেতিবাচক কারণ, আর দুই হচ্ছে ইতিবাচক কারণ। তো নেতিবাচক কারণ সম্বন্ধে শ্রী শ্রীমৎ ভক্তিস্বরূপ গুরু মহারাজ বলেছেন যে আমরা দূরদর্শন করি যখন বিদ্বেষ ভাবনাপূর্ণ হয়, একে অপরের প্রতি বিদ্বেষ ভাবনাপূর্ণ হলে দূরদর্শন হয়। দূরদর্শন বিদ্বেষ ভাবনা করলে পণ্য হলে কথা কাটাকাটি হয়, তারপরে শত্রুতে পরিণত হয়। এবারে একে অন্যকে ছোট করার জন্য, হীন করার জন্য এবং নিচু করার জন্য এবং তার থেকে সর্বশ্রেষ্ঠ, নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য দূরদর্শন হয়। দ্বিতীয়ত ভালোবাসার অভাবে দূরদর্শন হয়। যখন ভালোবাসা না থাকে, একে অপরের সাথে ভালোবাসা না থাকে, তখন দূরদর্শন হয়। তো আপনারা কেউ মনে করবেন না যে এই ভালোবাসাটা একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসা। এটা একটা সুসম্পর্কের মাধ্যমে একটা প্রীতিমূলক বন্ধন, যেমনটি আমরা দেখতে পাই পিতা পুত্রের ক্ষেত্রে, যেমনটি আমরা দেখতে পাই ছেলে বন্ধুর ক্ষেত্রে। তো এইরকম ভালোবাসা থাকলে আমরা দূরদর্শন থেকে মুক্ত বা দূরদর্শন করা থেকে বিরত হতে পারি। এরকম আর যখন আমরা আমাদের ভিতরে ভালোবাসা না থাকবে তখন আমরা সহজেই দূরদর্শন করব। যেমন অন্য এক প্রভু যতের সময় ঘুমায়, অন্য সিনিয়র প্রভু ঘুমাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা যখন ভালোবাসা থাকে তখন আমরা কিন্তু ওইটা দেখি না, দোষটা দেখি না। তখন কি দেখি? তখন আমরা দেখি যে উনি তো এত দায়িত্ব থাকা সত্ত্বেও এখানে এসে এই মানে নাট মন্দিরে এসে জব করছে, এটা কত বড় ত্যাগ। উনি তো চাইলে রুমে যেয়ে ঘুমাতে পারতো, কিন্তু উনি সেটা করছেন না, বরং এখানে এসে জব করছেন সবার সাথে উৎসাহ দেওয়ার জন্য। ভালোবাসা থাকলে আমরা একে অপরের গুণটাই দর্শন করি, কিন্তু ভালোবাসার অভাবে আমরা তার দূরদর্শন করি। দ্বিতীয় হচ্ছে ইতিবাচক কারণ। ইতিবাচক কারণটা কি? অনেক সময় দেখা যায় কর্তৃপক্ষ আমাদের দূরদর্শন করেন। তো কর্তৃপক্ষ আমাদের যে দূরদর্শন করেন সেটা সঠিক, সেজন্য ইতিবাচক দূরদর্শন। তো কর্তৃপক্ষ এই জন্যই দূরদর্শন করেন যে আমরা যেন নিজে একজন স্বাবলম্বী হতে পারি, নিজে দায়িত্বশীল হতে পারি, এই জন্য তারা দূরদর্শন করে। যেমনটি আমরা দেখতে পাই শিক্ষক তার ছাত্রের দূরদর্শন করেন, গুরু তার শিষ্যের দূরদর্শন করেন। কেন? তাকে সংশোধন করার জন্য। তাকে সেদিনের ভুলগুলো যদি সংশোধন না করেন তাহলে ভবিষ্যতে সেই ভুলই থেকে যাবে। তাই তারা যে দূরদর্শন করেন সেটা আমাদের মঙ্গলের জন্য। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ শ্রীমান গুরুদাসের অনেক লাঞ্ছিত করেছিলেন তখন বৃন্দাবনের মন্দির উদ্বোধন হওয়ার সময়। তো লাঞ্ছিত করেছিলেন এই কারণে যে মন্দির উদ্বোধন হচ্ছে না কেন, বিভিন্ন রকম লাঞ্ছিত করেছিলেন। তখন মন্দিরটা পরবর্তীতে দেখা যায় ওনারাই স্বীকার করে যে প্রভুপাদ যদি সেদিন আমাদের দোষগুলো না ধরিয়ে দিতেন তাহলে এই মন্দিরটা এত তাড়াতাড়ি সম্পন্ন হতো না, এই মন্দিরের কাজটা। অনেক সময় দেখা গেছে সেই মন্দির তৈরি করতে যে সিমেন্টও আনছে, কিন্তু সেটা আছে ডুপ্লিকেট সিমেন্ট, সেটা সিমেন্ট নাই। সেই সিমেন্টে কাজ করছে, ওয়াল তৈরি করছে, তো ওয়াল 4 দিনের মাথায় ধসে পড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে ওই দোষটা যদি দর্শন না করতেন
তাহলে কি হতো, তাহলে ওরা নিজেদের মতো ইচ্ছা মতো মানে সেবায় যুক্ত থাকতো, তাহলে সেক্ষেত্রে মন্দিরটা তাড়াতাড়ি মানে সম্পন্ন হতো না। তাই অথরিটি বা কর্তৃপক্ষ আমাদের যে দর্শন করেন সেটা পজিটিভ, আমাদের সেটা মঙ্গলের জন্যই দর্শন করেন। আমরা জানবো অন্যের দর্শন করলে তার ফলাফল সম্পর্কে জানবো। অন্যের দর্শন করলে তার ফলাফল কি হতে পারে? অন্যের দর্শন করলে তার ফলাফল হবে অতি ভয়ঙ্কর। কেন? শ্রীমান মহাপ্রভু তার শিক্ষায় বলেছেন, ওনার শিক্ষায় বলেছেন যে যিনি একবার কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। তো সেই প্রসঙ্গে একটা শ্লোক আছে, অথৈব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব, তারে করিও সম্মান। তো যিনি একবার কৃষ্ণ নাম করেন সে হচ্ছে বৈষ্ণব। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই কিন্তু একবার কৃষ্ণ নাম করেন না, 100বার কৃষ্ণ নাম করেন না, 1000বারও না, প্রতিদিন লক্ষ লক্ষ কৃষ্ণ নাম জপ করেন। তাহলে এখানে যারা উপস্থিত আছেন আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখানে সবাই বৈষ্ণব আছেন। তার এই বৈষ্ণব দর্শন করলে তার ফলাফল অতি ভয়ঙ্কর হবে। তার ফলাফল কি হবে আমরা একটা শ্লোক থেকে জানবো, ভাগবতমের 10ম স্কন্ধে 4th অধ্যায় 46 নম্বর শ্লোক থেকে। আয়ু শ্রিয়ম যশো ধর্ম লোকনাশিষয়ে বচ আন্তি শ্রিয়ম শ্রী সর্বাণি পুংসম মহৎ অতিক্রম। অর্থাৎ যিনি দর্শন করেন তার 5টা জিনিস নাশ হয়ে যায়। কি কি? আয়ু, শ্রী, যশ, ধর্ম এবং আশীর্বাদ, এই 5টা জিনিস নাশ হয়ে যায়। তো আয়ু নাশ হয়ে যায়, আয়ু নাশ হয়ে যায়। আমরা শাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারছি যে কলিযুগে মানুষের আয়ু কত? 100 বছর। তো 100 বছর কি মানুষ বেঁচে থাকছে? না, 100 বছর মানুষ বেঁচে থাকছে না। এখন পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে গড় আয়ু 70 বছর। তো সেই ক্ষেত্রে ওইদিকে কিন্তু 30 বছর বাদ আছে, 70 বছর। তো এই 70 বছরের থেকে যদি দর্শন করে মানুষের আরো 5 বছর বা 10 বছর বাদ হয়ে যায়, তাহলে আর কত থাকবে? তাই এই 65 বছর বা 60 বছর, এই 60 বছরে কি ভগবানের কাছে যাওয়া সম্ভব? না। এই 60 বছর আমরা সত্য যুগে দেখছি, শাস্ত্র গ্রন্থে দেখছি, সত্য যুগে কত লক্ষ লক্ষ বছর ভগবানের তপস্যা করে ভগবানের কাছে যেত না। তো এই 70 বছর কি যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব। প্রভুপাদ আমাদের একটা আত্মবিশ্বাস দিয়েছেন যে আমার এই সংগঠনে আসো এবং এখান থেকে চলে যাও ভগবানের কাছে। তো এই অল্প বয়সেও আমরা ভগবানের কাছে যেতে পারবো। তাই আমাদের উচিত না, এটা ঠিক নয় যে অন্যের দর্শন করে আমাদের আয়ু নষ্ট করা। তো আয়ু নষ্ট করার এর একটা উদাহরণ আছে, শিশুপাল। শিশুপাল একবার মহারাজ যুধিষ্ঠির রাজসুযোগের আয়োজন করেছিল। যখন রাজসুযোগের আয়োজন করলো তখন সেখানে প্রথম অর্ঘ প্রদানের জন্য শিশুপাল যুধিষ্ঠির মহারাজ নিযুক্ত করেছিল শ্রীকৃষ্ণকে। তো এই সিদ্ধান্তে শিশুপাল কি করে? বিরোধিতা করে। শিশুপাল বিরোধিতা করে এবং তখন কি ভগবানের দর্শন করা শুরু করলেন। ভগবান উনি তো এই করে, উনি তো সেই করে, বিভিন্ন রকম দর্শন করা শুরু করলেন। যখন পারলেন না, ভগবান কিছু বলছেন না, তখন কি করলেন? ভক্তদের দর্শন করা শুরু করলেন। ওখানে যারা উপস্থিত ছিল তাদের দর্শন করা শুরু করলেন। অবশেষে দর্শন করতে করতে কোনো কাজ হচ্ছে না। তারপরে যখন পাণ্ডবদের দর্শন করা শুরু করলেন তখন ভগবান আর চুপ থাকতে পারলেন। ভগবান বলছেন যে আমারও তো আমার ভক্ত বড়। তাই যখন ভক্তদের দর্শন করা শুরু করলেন তখন ভগবান আর চুপ থাকতে পারলেন না। ভগবান কি করলেন? সুদর্শন চক্র দ্বারা শিশুপালের শিরচ্ছেদ করে দিলেন। তখন কি হলো? শিশুপালের আয়ু নাশ হয়ে গেল। তো শিশুপাল যদি দর্শন না করতেন তাহলে কিন্তু তার মৃত্যু হতো না, কিন্তু দর্শন করার ফলে তার আয়ু নাশ হয়ে গেল। তো এ থেকে বোঝা যায় যে আমাদেরও দর্শন করে আয়ু নাশ বা আয়ু নষ্ট করা উচিত না। তো আয়ু নাশ হয় আমরা জানলাম, শ্রী নাশ হয় তার একটা উদাহরণ আছে, দক্ষ মহারাজ। তো দক্ষ মহারাজ শিবের দর্শন করলেন, পরম পবিত্র শিবের দর্শন করলেন।
তার ফলে কি হলো? তার ফলে তার মাথা কেটে ছাগলের মাথা বসানো হলো। তাহলে শ্রী নষ্ট হয়ে গেল। ছিল কোথায় প্রজাপতি দক্ষ? প্রজাপতি দক্ষ থেকে দোষ দর্শন করার ফলে একটা ছাগলের স্তরে নিয়ে আসা হলো, মানে একটা ছাগলের মতো নিকৃষ্ট করা হলো দক্ষ মহারাজ প্রজাপতি উপাধি থেকে। তো যত বড় উপাধি থাকুক না কেন, যদি দোষ দর্শন করা হয় তাহলে তার স্তর পশুর সমতুল্য। তাইও শ্রী নাশ হয় দক্ষ, যশ নাশ হয়। তার একটা উদাহরণ আছে, আপনারা কি শুনতে চান? তো তার একটা উদাহরণ আছে। তার উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর যশ নাশ হয়েছিল। হিরণ্যকশিপু কি ছিলেন? তিনি ত্রিলোকের অধীশ্বর ছিলেন। এত যশ ছিল, এত যশ ছিল যে দেবতারা পর্যন্ত তার স্তব করত, দেবতারা পর্যন্ত তার আরাধনা করত। একবার কি হলো? দেবতারা ভগবানের কাছে গেছে, যে বলছে ভগবান কিছু একটা করুন। তখন ভগবান বলছে না, তার ছেলে প্রহ্লাদ একজন মহান বৈষ্ণব। হিরণ্যকশিপু যখন তার ছেলের চরণে অপরাধ করবে তখন আমি তার একটা ব্যবস্থা করব, তাই তোমরা এখন ফিরে যাও আর একটু দুঃখ কষ্ট পেতে থাকো। তখন যখন হিরণ্যকশিপু তার ছেলের চরণে প্রহ্লাদের চরণে অপরাধ করলেন তখন ভগবান ক্রোধ, ব্যাপক ক্রোধ প্রকাশ করে হিরণ্যকশিপুকে হত্যা করে দিলেন। তো এ থেকে বোঝা যায় যে হিরণ্যকশিপুরের যশ নাশ হয়ে গেছে। তো হিরণ্যকশিপুরের যশ নাশ হয়ে গেছে। অবশ্য ভগবত ভক্তদের কোনো যশের দরকার হয় না, ধন সম্পত্তি বা কোনো যশের দরকার নাই বা লাগে না, প্রয়োজন হয় না। কিন্তু তাদের একটা, আপনাদের একটা যশ আছে। কি সেটা? সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এটা একটা এমন একটা যশ যে যশের কারণে আজকে কৃষ্ণ ভাবনামৃতে দেখেন কত ভক্ত, কত নাস্তিকও ভক্ত হয়ে যাচ্ছে এই যশের কারণে, এই ব্রহ্মচর্যের কারণে। একটা যশ যখন দোষ দর্শন করবে, অধপতিত হবে, কেউ অধপতিত হবে, তখন তার যশ নাশ হয়ে যাবে। তখন সবাই বলবে অমুক ব্রহ্মচারী অমুক কাজ করছে, এই কাজ করছে, সে কাজ করছে, দোষ দর্শন করতে করতে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা এখন কি শুনছেন, কোথাও কি শোনেন যে হিরণ্যকশিপুরের যশ আছে? নাই, হিরণ্যকশিপুরের যশ নাই, বরং আরো কত নির্বন্ধ করেছে, কত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপুর ভক্তদের। ধর্ম নাশ হয়, এর একটা উদাহরণ আছে। ধর্ম উদাহরণ বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই মন্দিরে আসছে, জয়েন করছে, থাকছে, কিছুদিন থাকার পরে তার যে বাঞ্ছা পূর্ণ হচ্ছে না, এই কারণে কি করছে? একে অপরকে দোষ দর্শন করে চলে যাচ্ছে, যেখান থেকে এসেছিল সেখানে চলে যাচ্ছে। তার ধর্ম করতে আসছিল কিন্তু সেটা হলো না, আবার যেখান থেকে এসেছিল সেখান থেকে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে শ্রীমান রাজগের আমাদের একটা ক্লাসে বলছিলেন, রাধেশ্যামপুর একটা লেকচার থেকে, যে রাধেশ্যামপুর একটা মন্দির ছিল, সেখানে কিছু ভক্ত থাকতো। একটা ভক্তের একটা সবজি খেতে পছন্দ না, তো ওই মন্দিরের যে কিচেন ডিপার্টমেন্টের হেড, উনি আবার ওই সবজিটা বেশি বেশি করে আনত। কারণ কি? ওই মন্দিরে একটা আর্থিক সমস্যা ছিল, এই জন্য ওই সবজিটা বেশি করে না আনলে মন্দিরটা এমনি অচল হয়ে পড়বে। এখন যে ভক্তটা সবজিটা পছন্দ নাই, এ কি ভাবছে? এ ভাবছে যে আমার এই সবজিটা পছন্দ নাই, এ আমার প্রতি হিংসা করে, আমি খেতে চাই না ওই সবজিটা, আমার প্রতি হিংসা করে এটা বারবার নিয়ে আসছে। মানে ইনি চায় না যে আমি এখানে থাকি, এই মন্দিরে থাকি। তো উনি বলছে, উনি যখন এই বলে বলে শুনছেন না কিচেন ডিপার্টমেন্টের যে উনি শুনছেন না, তখন কি করছেন? তখন উনি ওই মন্দির কর্তৃপক্ষকে জানালেন। কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তখন এক পর্যায়ে দেখেন যে আসলে কর্তৃপক্ষ আমার চায় না যে আমি এখানে থাকি, আর এই জন্য ইনিও সাহস পেয়েছেন যে আমি এখানে থাকি, আমার এরা তাড়ানোর জন্য লাগছে। তা আমি যেখানে ছিলাম সেখানেই থাকি, আমি এখানে আমি নিজের মতো রান্না করে খেতে পারবো, আমি নিজের মতো চলতে পারবো, এরকম
মানে একজনের বাধ্যবাধকতা মানতে হবে না। তাই কি করলেন, যেখান থেকে এসেছে সেখানে চলে গেছে। তাই দেখা যায় এ থেকে আমরা জানতে পারি যে ধর্ম নাশ হয়ে যায়। দোষ দর্শন করছিল প্রথম ভক্তের, তারপর কর্তৃপক্ষ দোষ দর্শন করছে, মন্দির থেকে চলে গেছে। আশীর্বাদ নাশ হয়। তো আমরা জানলাম আয়ু, সিঁড়ি, যশ, ধর্ম এবং আশীর্বাদ। আশীর্বাদ নাশ হয়, এর একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে ছিল মাধবেন্দ্রপুরীর দুই শিষ্য, ছিল ঈশ্বরপুরী এবং ছিল রামচন্দ্রপুরী। তো ছিল ঈশ্বরপুরী কি করছেন, গুরুদেবের সেবা করছেন, একনিষ্ঠভাবে গুরুদেবের সেবা করছেন, গুরুদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেটাই করছেন। আর রামচন্দ্রপুরী কি করছেন, গুরুদেবের দোষ দর্শন করছেন। বলছেন, গুরুদেব আপনি তো ব্রহ্মবিদ, ব্রহ্মের ধ্যান করুন, কৃষ্ণ কৃষ্ণ করে কেন কান্না করছেন? আপনি ব্রহ্মের ধ্যান করুন, তাহলে আপনার কষ্টের নিবারণ হয়ে যাবে, ব্রহ্মের ধ্যান করুন। এই কথা শোনা মাত্রই গুরুদেব রাগান্বিত হয়ে গেলেন, বললেন, পাপিষ্ঠ, দূর হয়েছে আমার সামনে থেকে, আমি কৃষ্ণ কৃষ্ণ করে ব্যাকুল হচ্ছে আর তুমি আমাকে ব্রহ্ম জ্ঞান দান করছো, আমি তোকে ত্যাগ করে দিলাম। দোষ দর্শন হয়ে গেল, গুরুদেবের আশীর্বাদ নষ্ট হয়ে গেল। তো গুরুদেবের আশীর্বাদ আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আসলে গল্প পুরাণে একটা উদ্ধৃতি আছে, নারদ মুনি বহুল্লাসকে বলছেন যে 100 বছর কঠোর তপস্যা করার পরে একজন শুদ্ধ ভক্তের সঙ্গে দেখা হয়, সঙ্গ হয় না, কিন্তু বলেনি যে সঙ্গ হয়, একজন শুদ্ধ ভক্তের দেখা হয় 100 বছর কঠোর তপস্যা করার পরে। তো এখানে যারা আছেন তারা 100 বছর কঠোর তপস্যা হয়ে গেছে অলরেডি, কারণ আপনারা গুরুদেবের আশীর্বাদ পেয়ে গেছেন, গুরুদেবের দেখা হয়েছে, গুরুদেব শুদ্ধ। তা আপনারা তো কেউ চান না যে ওই 100 বছর শুধু দোষ দর্শন করে গুরুদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যান, এরকম কেউ চান না। তো এই আশীর্বাদ নাশ হয়ে যায় কি করলে, শুধু দোষ দর্শন করলে। আপনাদের মনে প্রশ্ন থাকে না যে এই দোষ দর্শন থাকবে তাহলে পরিত্রাণের উপায় কি বা মুক্তির উপায় কি? অবশ্যই। তো আমরা এখন মুক্তির উপায় সম্পর্কে জানবো। অন্যের দোষ দর্শন থেকে পরিত্রাণের বা মুক্তির উপায় কি? তো অন্যের দোষ দর্শন সম্পর্কে মুক্তির উপায় সাধারণভাবে অন্যের ভালো গুণ দর্শন করা। কেমন করে? আমাদের মৌমাছির মতো হওয়া উচিত। মৌমাছির মতো হলে অন্যের ভালো গুণ, মৌমাছির মতো হওয়া উচিত। মৌমাছি যেমন কি করে, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, ফুলের কি রং আছে, ফুলের কি কত কাঁটা আছে সেটা দর্শন করে না, সেটা দেখার জন্য যান না, শুধু মধুটুকু সংগ্রহ করে নিয়ে আসেন, বা একটা ফুলের পাপড়িও নিয়ে আসেন না, শুধু মধুটুকুই নিয়ে আসেন। তাই আমাদের মৌমাছির মতো হলে দোষ দর্শন থেকে মুক্তি পাবো, আমাদের মাছির মতো হলে দোষ দর্শন থেকে মুক্তি পাবো না। মাছি কোথায় বসে? ডাস্টবিনে বা নোংরা জায়গায়, অপবিত্র জায়গায়। এই মাছের মতো না হয়ে আমাদের মৌমাছির মতো হওয়া উচিত। শিল প্রভুপাদ যখন প্রথম প্রচার নিউ ইয়র্কে প্রচার কেন্দ্রে প্রচার করছিলেন, দোকানঘরটিতে ম্যাসলেস জিনিস, তখন প্রচারের সময় অনেকেই আসতো, অনেক হিন্দিরা আসতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তো যখন শিল প্রভুপাদ প্রচার করতেন তখন ওখানে অনেক হিন্দিরা আসতো, তাদের গা দিয়ে দুর্গন্ধ বের হতো। তো প্রভুপাদ কিন্তু তাদের ওই দোষটা দর্শন করেননি, যে দুর্গন্ধ বের হচ্ছে ওখান থেকে চলে যাও, এরকম দেখেননি। প্রভুপাদ তাদের ভিতরে একটা গুণ দর্শন করেছিল, কি ওই দিন দর্শন করেছিল যে কৃষ্ণ ভাবনামৃতের বীজ এখানেই বপন করতে হবে। সেদিন ওনাদেরকে মানে ওনাদের ভিতরে গুণ দর্শন করেছিল যে এরা একদিন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে। তা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রভুপাদের যত শিষ্য আছে তারা
আজকে কত মহান, মানে তারা শুদ্ধ হয়ে গেছে একদম। তারা কত রীতি, কত গা দিয়ে দুর্গন্ধ বেরোতো অনেকে, আর আজকে শুদ্ধ হয়ে গেছে। তাদের সংস্পর্শে এসে কত মানুষ ভক্ত হয়ে যাচ্ছে। শুধু তাদের দেখা মাত্র দেখে ভক্ত হয়ে যাচ্ছে। তাইলে সেদিন যদি প্রভুপাদ তাদের গুণ দর্শন না করতেন, দোষ দর্শন করতেন, তাহলে আজকে কৃষ্ণ ভবনান্বিত এত বোঝা হতো। প্রভুপাদ শিখিয়ে দিয়ে গেছেন সবার ভিতরে গুণ দর্শন করার জন্য। এ প্রসঙ্গে একটা শ্লোক আছে, বৈষ্ণবের গুণগ্রাহী না দেখো এ দোষ, কায়মন বাক্যে করো বৈষ্ণব সন্তোষ। অর্থাৎ বৈষ্ণবের গুণ দর্শন করা। যিনি সাধু তিনি বৈষ্ণবের গুণ দর্শন করবেন, তাহলে ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে সেবায় ব্যস্ত থাকা। সেবায় ব্যস্ত থাকলে, আমরা যখন সেবায় ব্যস্ত থাকি তখন অন্যের দোষ দর্শন করার সময় হয় না। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ হংসদূতকে একটা পত্রে বলছেন যে ভক্ত মানে সে ভগবানের সেবায় সর্বদা ব্যস্ত থাকে। অন্যের প্রতি ক্রুদ্ধ হওয়ার, অন্যের দোষ দেখার তার সময় নেই। সে সর্বদা ভগবানের সেবায় ব্যস্ত। আর আমরা পিডিসিতেও সেটাই ফিল করছি আর কি, যখন সেবায় ব্যস্ত থাকে তখন অন্যের দোষ দর্শন করার সময় নেই। কিন্তু যখন অলসতা এসে যায়, ঘুমায়, তখন অন্যের দোষ দর্শন চলে আসে। হরে কৃষ্ণ। যখন অলসতা এসে যায় তখন সহজেই অন্যের দোষ দর্শন হয়। কি করে? আমি ঘুমিয়ে আছি, একজন সেবা করে আসছে, এক প্রভু সেবা করে আসছে, ও উনি আসলে দেখাচ্ছেন, মানে ভক্তি দেখাচ্ছেন, এরকম মনোভাব চলে আসে। উনি আসলে ভক্তি দেখাচ্ছেন, এরকম মনোভাব চলে আসে। কিন্তু যখন সেবায় ব্যস্ত থাকে তখন ওই কথাটা মনে করার যে সময়, সেই সময়টাই থাকে। তো সেবায় ব্যস্ত থাকলে অন্যের দোষ দর্শন করার সময় হয় না। 3 নম্বর হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। যার চরণে অপরাধ হয়েছে তার কাছে যে ক্ষমা প্রার্থনা করা। যেমনটি আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই, অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল দুর্বাসা মুনি। তো যতক্ষণ পর্যন্ত দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করছে ততক্ষণ তার ক্ষমা হয়নি। অম্বরীশ মহারাজ কি করছে, দুর্বাসা মুনি কি করছে? দুর্বাসা মুনি যখন চক্র দুর্বাসা মুনির পিছনে ধাওয়া করলো, তখন দুর্বাসা মুনি গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে কোনো কাজ হয়নি। ব্রহ্মা বলছেন, আমি তো ধ্বংসকর্তা নাই, আমি তো কিছু করতে পারবো না, তাই তুমি শিবের কাছে যাও। যখন শিবের কাছে গেলেন, শিব বলছেন যে এই চক্র তো আমার নাই, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তাই তুমি বিষ্ণুর কাছে যাও, কারণ এই চক্র বিষ্ণু। তখন বিষ্ণুর কাছে গেলেন, তখন বললেন যে আমি তো কিছু করতে পারবো না, এই চক্র তো আমার কথা শোনে না, আমার কথা শোনে না। এটা ভক্ত এটা হচ্ছে তুমি যার চরণে অপরাধ করেছো তাকে রক্ষা করার জন্য এই চক্র তোমার পিছনে আছে। অর্থাৎ তুমি তার কাছে যদি ক্ষমা চাও তাহলে সে রক্ষা করতে পারে। তো অবশেষে অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করলে চক্র থেমে যায়। তো যার চরণে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পায়ে যদি কাটা পড়ে তাহলে মাথায় দিয়ে কি বের করা যায়? যায় না। পায়ে কাটা পড়লে পা থেকেই বের করতে হয়। 4 নম্বরে আমরা জানবো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কেউ যদি আন্তরিকতার সহিত এই হরিনাম জপ করে তাহলে সে দোষ দর্শন থেকে মুক্ত হতে পারে। আন্তরিকতার সহিত হরিনাম জপ করলে অন্য কি করছে কি না করছে এটা দেখার সময় নেই। শুধুমাত্র নিজের জপটা এত আনন্দ, তখন সেই আনন্দের জন্য অন্যের দোষ দর্শন করার সময় কোথায়? এত আনন্দ ফিল হয় তখন, আমার এই জপটা এত ভালো লাগে, এত ভালো লাগে, অন্যের দোষ দর্শন করলে সেটা আর পরবর্তীতে ভালো লাগে। তাই হরিনাম যদি আন্তরিকতার সহিত করা হয় তাহলে দোষ দর্শন থেকে মুক্ত হওয়া যায়।
এই প্রসঙ্গে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এক হরিনামেই আছে। তাই কেউ যদি আন্তরিকতার সহিত হরিনাম জপ করে তাহলে সে আর দোষ দর্শন করার সময় পাবে না। তো আজকে এই পর্যন্ত ছিল আলোচনা। আর একটা কথা লাস্টে মনে রাখতে হবে সকলকে, যে অন্যের দিকে যদি 1 আঙুল দেওয়া হয় নিজের দিকে সর্বদা 3 আঙুল থাকে, এটা মনে রাখতে হবে। আজকের আলোচনা থেকে শিক্ষা, অন্যের দর্শন বলতে কি বোঝায়? অন্যের দর্শন বলতে ভালো এবং মন্দ গুণের সমন্বয়ে প্রতিটা ব্যক্তির চরিত্র নির্মাণ হয়েছে। তো তার থেকে যদি কেউ মন্দ অর্থাৎ খারাপ গুণটিকে নিয়ে নিন্দা বা সমালোচনা করে তাকে দর্শন বলে। 2 নম্বরে অন্যের দর্শনের কারণ কি? অন্যের দর্শনের 2 প্রকার কারণ আছে। এক হচ্ছে নেতিবাচক দিক বা নেতিবাচক কারণ, নেগেটিভ সাইড। 2 হচ্ছে ইতিবাচক দিক অর্থাৎ পজিটিভ সাইড। 3 নম্বরে অন্যের দর্শন করলে তার ফলাফল আয়ু, শ্রী, যশ, ধর্ম এবং আশীর্বাদ এই সবগুলো বিনষ্ট হয়ে যাবে, নাশ হয়ে যাবে। 4 নম্বরে অন্যের দর্শন থেকে পরিত্রাণের উপায় হচ্ছে প্রথমত অন্যের ভালো গুণ দর্শন করা, আমাদের মৌমাছির মতো হওয়া উচিত। দ্বিতীয়ত আমাদের সেবায় ব্যস্ত থাকতে হবে। 3 নম্বরে ক্ষমা প্রার্থনা করতে হবে কারোর সঙ্গে অপরাধ হয়ে গেলে। আর দর্শন থেকে মুক্তি হতে পারে হরিনামের মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত ছিল আলোচনা। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি জানি আমার আলোচনায় অনেকে কষ্ট পাইছে। তো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। হরে কৃষ্ণ। একটা